2024 সালের 15 জুলাই ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম একটি আইনে সই করেন। কোন শিক্ষার্থী লিঙ্গ পরিবর্তন করলে স্কুলগুলো তা পিতামাতাকে জানাতে বাধ্য থাকবে না। সেই রাতেই ইলন মাস্ক টুইট করেন, এনাফ ইজ এনাফ, আমি এখনই ক্যালিফোর্নিয়া ছেড়ে যাচ্ছি। ইলন মাস্কের নিজের সন্তান আলেকজান্ডার লিঙ্গ পরিবর্তন করে হয়ে যান নারী। বিষয়টি মেনে নিতে পারেননি মাস্ক, দীর্ঘদিন ক্ষোভ প্রকাশ করেছেন। এ নিয়ে নতুন আইন করায় ক্যালিফোর্নিয়া ছাড়ার ঘোষণা দেন তিনি। কিন্তু বিশ্লেষকরা বলছেন অন্য কথা। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি শুধু ব্যক্তিগত ক্ষোভের কারণেই নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে স্টেট ছেড়ে যাবেন? এত বোকা মাস্ক অবশ্যই নন। নতুন আইন হয়তো ট্রিগার ছিল, কিন্তু আসল লড়াই শুরু হয়েছিল অনেক আগে, এক অন্ধকার রাজনৈতিক ষড়যন্ত্রে। 2018 সাল পর্যন্ত ইলন মাস্ক ছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রধান ডোনার, কিন্তু 2020-এ তিনি টুইট করেন, ডেমোক্রেটিক পার্টি এখন বিভাজন ও ঘৃণার দলে পরিণত হয়েছে। কি হয়েছিল আসলে? ইলন মাস্ক টেসলায় ডাইভার্সিটি ট্রেনিং বাতিল করেন। বর্ণবাদ ও পুরুষতন্ত্র বিরোধী এই ট্রেনিংগুলো নিয়ে মাস্ক বলেছেন, এগুলো শ্বেতাঙ্গ পুরুষদের মধ্যে অপরাধবোধ তৈরি করে। মাস্কের এই পুরুষতান্ত্রিক ও বর্ণবাদী মন্তব্য ডেমোক্রেট ও লিবারেলদের মধ্যে ক্ষোভ তৈরি করে। সিলিকন ভ্যালিতে মাস্কের যে মর্যাদার জায়গা ছিল তা নড়বড়ে হয়ে যায়। এর পরপরই ক্যালিফোর্নিয়া মাস্কের উপর চাপিয়ে দেয় ইতিহাসের সবচেয়ে বড় ব্যক্তিগত ট্যাক্স, $11 বিলিয়ন। তার মুখপাত্র বলেন, এটি রাজনৈতিক প্রতিশোধ। টেসলা এখন পর্যন্ত আমেরিকায় ট্যাক্স ফ্রি ব্যবসা করছে।